আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি জ্যাঙ্গো টিউটোরিয়াল ইন বাংলা সিরিজের আরেকটি নতুন পর্বে। এই পর্বে আমরা মূলত জানবো রিলেটেড নেম অ্যাট্রিবিউট অফ জ্যাঙ্গো মডেল সম্পর্কে। জ্যাঙ্গো মডেলস এর যে আমরা রিলেশন তৈরি করি সেখানে রিলেটেড নেমটা কি কাজে আসে, সেটাই আমরা এই পর্বে জানবো। যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের, হোয়াট ইজ রিলেটেড নেম। তো রিলেটেড নেমটা হচ্ছে একটি মডেলের অবজেক্ট অন্য মডেলের কতগুলো অবজেক্টের সাথে রিলেশন তৈরি করেছে এবং অবজেক্টগুলো কি কি সেটা খুঁজতে সাহায্য করে। এটাই হচ্ছে রিলেটেড নেম। মানে একটা মডেলের অবজেক্ট অন্য আরেকটা মডেলের সাথে যদি রিলেশন তৈরি করে থাকে, তাহলে এই মডেলের অবজেক্টটা ওই মডেলের কতগুলো অবজেক্টের সাথে রিলেটেড আছে এবং সেইগুলো অবজেক্টগুলো কি কি সেটাই আমাদের ডিফাইন করে এই রিলেটেড নেমটা। তো হোয়াই রিলেটেড নেম? তো রিলেটেড নেমটা এই জন্যই যে যখন একটা মডেলে অনেকগুলা ফিল্ড ফিল্ড রিলেটেড থাকবে অন্য আরো মডেলগুলোর সাথে, তখন রিলেটেড নেমটা মাস্ট, নয়তো এখানে একটা ইরর শো করবে। এবং রিলেটেড নেমটা কি কাজে আসবে, যে আমাদের যখন অন্য মডেল থেকে এই মডেলটা অ্যাক্সেস করতে যাব তখন এই রিলেটেড নেমটা কাজে আসবে। তো ডিফল্ট রিলেটেড নেমটা কি? ডিফল্ট রিলেটেড নেমটা হচ্ছে, আমরা যদি আমাদের মডেলে চলে যাই তাহলে ডিফল্ট রিলেটেড নেমটা হচ্ছে, ধরেন এই যে এইটাতে আমরা কিন্তু রিলেটেড নেমটা দেইনি, দেখেন এখানে কিন্তু কোনো রিলেটেড নেম নেই। তো এইখানে সে ডিফল্ট একটা রিলেটেড নেম নিয়ে নেবে, সেটা হচ্ছে পোস্ট মডেল নেম আন্ডারস্কোর সেট। এটাই হবে রিলেটেড নেম। মানে এখানে রিলেটেড নেম সে নিয়ে নেবে, রিলেটেড নেম নিয়ে নেবে পোস্ট আন্ডারস্কোর সেট, এরকম সে নিয়ে নেবে। এটা হচ্ছে ডিফল্ট রিলেটেড নেম। তো এখন হচ্ছে হোয়েন টু ইউজ রিলেটেড নেম। যখন আমরা এই যে দেখেন এই মডেলে আমাদের কিন্তু তিনটা ফিল্ড, একটা ফরেন কি দিয়ে কানেক্টেড আর দুইটা মেনি টু মেনি ফিল্ড দিয়ে কানেক্টেড। এরকম যখন আমরা ফিল্ডগুলা অনেকগুলা ফিল্ড অন্য মডেলগুলোর সাথে কানেক্টেড থাকবে, তখন আমাদেরকে রিলেটেড নেম ব্যবহার করতে হবে ওই অন্য মডেলগুলো থেকে এই মডেলগুলো অ্যাক্সেস করতে। যেমন ধরেন এটা কিন্তু এটা কিন্তু সাবজেক্ট মডেলের সাথে কানেক্টেড, তো সাবজেক্ট মডেলের সাথে রিলেটেড। তো আমি যদি সাবজেক্ট মডেলের যে কোনো একটা অবজেক্ট এই মডেলের কতগুলো অবজেক্টের সাথে আছে, ধরেন সাবজেক্ট মডেলের একটা অবজেক্ট হচ্ছে ফিজিক্স, তো ফিজিক্স এই মডেলের কতগুলা অবজেক্টে আছে যে ফিজিক্সটা কানেক্টেড, সেইটা খুঁজে বের করতে আমাদের এই রিলেটেড নেমটা লাগবে, যদি আমি সাবজেক্ট মডেল থেকে এই মডেলটা অ্যাক্সেস করতে চাই। এবং সেভাবে ক্লাস সিন মডেল থেকেও যদি আমরা এই মডেলে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদের রিলেটেড নেমটা লাগবে। এমন আবার যদি এই যে ইউজার মডেল, যেটা আমরা যদি কোনো ইউজার কতগুলো পোস্ট ক্রিয়েট করেছে সেটা জানতে চাই, তাহলেও আমাদের রিলেটেড নেমটা লাগবে। তো আমি আমাদের এই রিলেটেড নেমটা কেটে দিচ্ছি, কারণ এটা আমাদের ডিফল্ট যেহেতু আছে, ডিফল্টটা ডিফল্টই থাকুক, নয়তো আবার মেক মাইগ্রেশন মাইগ্রেট করতে হবে। তো এটা প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আজকে যেটা ইউজ করব সেটা হচ্ছে শেল। তো শেল ইউজ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা আমাদের যে টার্মিনালটা সেটা একটু বড় করে নেই, কন্ট্রোল সি দিয়ে সার্ভারটা স্টপ করে নিচ্ছি। এবার এখানে আমাদেরকে লিখতে হবে পাইথন ম্যানেজ ডট পাই শেল, তাহলে শেলটা ওপেন হয়ে যাবে। এখন এর ভিতরে আমাদের হচ্ছে যে কাজগুলো আমরা ফাংশনে করতাম সেই কাজগুলো এখানে করতে পারবো। যেমন ধরেন এখানে আমরা ইম্পোর্ট করে নিব আমাদের সেই প্রথম যে সাবজেক্ট মডেলটা, ধরেন আমরা সাবজেক্ট মডেলটা প্রথমে ইম্পোর্ট করব এবং সাবজেক্ট মডেল থেকে দেখব যে কোন সাবজেক্টে কতগুলো পোস্ট ক্রিয়েট হয়েছে। তো ধরেন এখানে আমি প্রথমে সাবজেক্ট মডেলটা ইম্পোর্ট করি ফ্রম টিউশন ডট মডেলস ইম্পোর্ট সাবজেক্ট। এটা এখানে কোনো এরর শো করে নাই, তার মানে আমাদের এই সাবজেক্ট মডেলটা সাকসেসফুল ইম্পোর্ট হয়েছে। তো ধরেন আমি এখন আমাদের ফিজিক্স যেই সাবজেক্টটা আছে সেটা আমি একটা ফিজিক্স ভেরিয়েবলে নিয়ে নিচ্ছি। তো এটা কিভাবে নেব, এখানে লিখতে হবে সাবজেক্ট ডট অবজেক্টস ডট গেট, এখানে দিয়ে দেব নেম ইকুয়াল টু ফিজিক্স। যদি কোনো এরর না শো করে তার মানে আমাদের এখানে চলে আসছে, কিন্তু এখানে ফিজিক্স ইজ নট ডিফাইন্ড। সরি, এখানে আমি ভুল করেছি, এটা নেম ইকুয়াল টু ফিজিক্স, এখানে আমাদেরকে
ইউজ করতে হবে, যেটা এইভাবে ইউজ করতে হবে। সরি, দেখেন এবার কিন্তু সাকসেসফুলি ফিজিক্সে চলে আসছে। এখন এই ফিজিক্স সাবজেক্টটা কতগুলো পোস্টে কানেক্টেড আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা রিলেটেড নেম ব্যবহার করব। দেখেন এখন যদি আমরা রিলেটেড নেমটা দেখি, সাবজেক্টের রিলেটেড নেমটা ছিল সাবজেক্ট সেট। তো সাবজেক্ট সেটটা যদি আমরা এখন রিলেটেড নেম হিসেবে ইউজ করি তাহলেই বুঝতে পারবো। এই দেখেন ফিজিক্স ডট সাবজেক্ট সেট, সাবজেক্ট আন্ডারস্কোর সেট ডট অল, এটা যদি আমরা দেই তাহলে আমাদের দেখাচ্ছে যে কোন পোস্টে আমাদের এই ফিজিক্স সাবজেক্টটা কানেক্টেড আছে। দেখেন নিড এ টিউশন বাই অ্যাডমিন, এটা আমি আমাদের এসটিআর মেথডে ডান্ডার এসটিআর মেথডে আমি ডিফাইন করে রেখেছিলাম যে আমাকে টাইটেল নেমটা এবং বাই ইউজার নেমটা আমাদেরকে শো করবে। তো এটা শো করবে বলে আমরা জাস্ট এটা দেখতে পারতেছি যে এই যে এটা হচ্ছে পোস্টের টাইটেল, আর এটা হচ্ছে কে পোস্টটা ক্রিয়েট করেছে তাকে দেখাচ্ছে। তো এটা হচ্ছে ফিজিক্সের। এখন যদি আমরা কেমিস্ট্রিটা খুঁজতে যাই, তাহলে সেই সেম ভাবেই করতে হবে। ধরেন সিএইচ দিয়ে দিলাম ভেরিয়েবল, তো সাবজেক্ট ডট অবজেক্টস ডট গেট নেম ইকুয়ালস কেমিস্ট্রি। আমাদের কেমিস্ট্রিটা চলে আসছে। এবার দেখি আমরা কেমিস্ট্রি কতগুলো পোস্টে কানেক্টেড আছে। কেমিস্ট্রি ডট অবজেক্টস ডট অবজেক্টস তো না, এখানে হবে সাবজেক্ট সেট, সাবজেক্ট আন্ডারস্কোর সেট ডট অল। এটুকু দিয়ে দিলে আমরা দেখতে পারবো যে কেমিস্ট্রি, এই দেখেন নিডেড টিউশন, এইটাতেও অ্যাডমিন দেখাচ্ছে। তাহলে আমরা এখন এই জিনিসটা যে সত্যি এরকম কিনা সেটা আমরা প্রমাণ করে দেখি। দেখেন নিড এ টিউশন বাই অ্যাডমিন, এইটাতে নিড এ টিউশন বাই অ্যাডমিন এটার ভিতরে আছে, কিন্তু আমাদের সেটা দেখার জন্য আমাদেরকে সার্ভারটা রান করে নিতে হবে। তাহলে আমাদেরকে এক্সিট করতে হবে। এবার সার্ভারটা রান করে নিচ্ছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি আসলে যে সত্যি এটা কাজ হচ্ছে কিনা। দেখেন এবার এই যে নিড এ টিউশন বাই অ্যাডমিন এই পোস্টটাতে চলে যাচ্ছি। এই দেখেন এখানে সেই ফিজিক্স এন্ড কেমিস্ট্রি এই দুইটাই আছে আমাদের মডেলে। তার মানে হচ্ছে এই ফিজিক্সটা কানেক্টেড আছে আমাদের এই যে পোস্টটা আছে সেই পোস্টে, এবং কেমিস্ট্রিটাও কানেক্ট আছে এই পোস্টটা যেটা সেটাতে। তো আমরা যদি অন্য পোস্টগুলোই দেখি, অন্য পোস্টগুলোই দেখতে পারবো যে আমাদের কিন্তু অন্য পোস্টগুলোতে এরকম কোনোগুলা নেই। তো আমরা চলেন ক্লাস কিছু সেভ করে নিচ্ছি। ধরেন এসব এটাতে দিয়ে দিচ্ছি ক্লাস, মানে এখানে একটা দিতে হবে। ধরেন ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে দিচ্ছি এটাতেও। এখন এটাতে দিয়ে দিই, এটাতে দিলাম নাকি, হ্যাঁ এটাতে দিয়েছি। এটাতেও চলেন দিয়ে দিচ্ছি দুইটা একটা করে, সেভ করে নিলাম। আরেকটা দিই। এবার যখন আমরা আমাদের শেলটা রান করে দেখাবো তখন আমরা আসলে বুঝতে পারবো যে কিভাবে কি হচ্ছে। এখন দেখেন আমরা আরেকটা কাজ করব, ইউজার দিয়ে অ্যাক্সেস করব। তো ইউজার দিয়ে অ্যাক্সেস করার জন্য আমাদের এইটুকু করতে হবে। তো ইউজার দিয়ে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে ইউজারটাকে ইম্পোর্ট করতে হবে, তারপর ইউজার থেকে সেটটা কল করব বা রিলেটেড নেম দিয়ে কল করে দেখব যে ওই ইউজারের কয়টা পোস্ট ক্রিয়েট হয়েছে এবং এই ইউজারের কয়টা পোস্ট ক্রিয়েট হয়েছে। তো চলেন আমরা করি। এখন কন্ট্রোল সি দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি। এখন আমাদের আবার আমরা শেলটা রান করে নিচ্ছি। এখন আমাদেরকে তো ইউজারটা ইম্পোর্ট করতে হবে। তো ইউজারটা দেখেন সহজে আমরা এখান থেকে কিন্তু ইম্পোর্ট করতে পারি। এই যে আমরা এটা কপি পেস্ট করে ইম্পোর্ট করে নেব, এটা এখানে পেস্ট করে দেব। তো ইউজার মডেলটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদেরকে একটা ভেরিয়েবলে একটা ইউজার নিতে হবে। ধরেন ইউজার ওয়ান একটা ভেরিয়েবলে নিয়ে নিচ্ছি, যেটা মূলত আমাদের অ্যাডমিনটাই কিন্তু ইউজার ওয়ান হবে যদি আমরা আইডি ইকুয়াল টু 1 দিই। তো আমরা ইউজারটা খুঁজে নিই, ইউজার ডট অবজেক্টস ডট গেট আইডি ইকুয়ালস 1। তার মানে আমাদের এখন ইউজার ওয়ান চলে আসছে। ইউজার ওয়ান প্রথম আইডি অ্যাডমিনের, তো সেহেতু অ্যাডমিনটা এখানে চলে আসছে। দেখি এখন ওই ইউজার ওয়ানের কতগুলো পোস্ট ক্রিয়েট করছে। তাহলে কি লিখতে হবে আমাদেরকে, ইউজার
ওয়ান ডট, এখানে আমাদের মডেল সেটটা মডেল নেম আন্ডারস্কোর সেট, কারণ আমরা এখানে কোনো রিলেটেড নেম দেইনি। তো সেট ডট অল, এবার আমরা দেখতে পারবো যে আমাদের কয়টা পোস্ট হয়েছে। দেখেন এটা বাই অ্যাডমিন, এই যে এটা বাই অ্যাডমিন, এটা বাই অ্যাডমিন, মানে অ্যাডমিন 3টা পোস্ট ক্রিয়েট করছে। তা এখন সেম কাজটা আমরা ইউজার 2 এর ক্ষেত্রে করি, যে ইউজার 2 এর নেম ছিল আমাদের ফাহাদ। দেখেন সেই কাজটাই হবে, user2 equals to user dot objects dot get id equals to 2। আমরা id equals to 2 জানি কারণ আমাদের দুইটা ইউজারই আমরা ক্রিয়েট করছিলাম, প্রথমটা ছিল অ্যাডমিন এবং সেকেন্ডটা ছিল ফাহাদ, সেজন্য আমরা দুইটা দিয়েই ট্রাই করতেছি, আমাদের এর বেশি ইউজার নেই, আমরা জানি বলেই আইডি 2 দিয়ে ফাহাদটাকে অ্যাক্সেস করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই যে এই কাজটা, user2 dot post set dot all, user2 dot post underscore set dot all। দেখবেন আমাদের এখন এই দেখেন ফাহাদ যেটা আছে সেইটার পোস্টগুলো দেখাচ্ছে। দেখেন আমরা কিন্তু এখানে পোস্ট মডেলটা ইম্পোর্টই করি নাই, আমরা কিন্তু ইউজার মডেলটা ইম্পোর্ট করেছি। ইউজার মডেলটা ইম্পোর্ট করে সেটার জন্য কতগুলো পোস্ট আছে সেটা আমরা খুঁজে বের করেছি। এটাই হচ্ছে রিলেটেড নেমের কাজ। আমরা এখন আরেকটা কাজ করি, চলেন আমরা আমাদের যে ক্লাস মডেলটা আছে সেই ক্লাস ইন মডেলটা দিয়ে অ্যাক্সেস করা ট্রাই করি। তো আমাদেরকে কি করতে হবে, ফ্রম টিউশন ডট মডেলস ইম্পোর্ট ক্লাস আন্ডারস্কোর ইন, এটাই তো আমাদের মডেল নেম ছিল। তা এখন আমরা একটা ভেরিয়েবলে সব একটা ক্লাস ইনের নিয়ে নিই, যে হচ্ছে আমাদের একটা অবজেক্ট নিয়ে নিই, ক্লাস ইনের একটা অবজেক্ট নিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের রিলেটেড নেমটা কিভাবে কাজ করতেছে। তো আমরা একটা ভেরিয়েবল নিয়ে দিলাম, ধরেন ক্লাস ক্লাস আন্ডারস্কোর, আচ্ছা ক্লাস 10, এটা এভাবেই লিখি, এটা একটা ভেরিয়েবল, এটার ভিতরে আমরা নিব ক্লাস আন্ডারস্কোর ইন, এই মডেলের অবজেক্টস নিব কোনটা গেট দিয়ে, যেটা নেম হবে নেম ইকুয়াল টু ক্লাস স্পেস 10, ক্লাস 10 যেটা নেম আছে সেইটা আমরা নিব। তো এটা নিয়ে নিলাম ক্লাস 10। এখন ক্লাস 10 কোনটার সাথে কানেক্টেড সেটা খুঁজবো। তো ক্লাস 10টা কোনটার সাথে কানেক্টেড সেটা খোঁজার জন্য ক্লাস 10 ডট, এটা এখানে আমরা কি রিলেটেড নেম ইউজ করেছিলাম দেখে নিই, ক্লাস সেট। তো আমরা এখানে ক্লাস সেট লিখবো, ক্লাস আন্ডারস্কোর সেট ডট অল। এটা যদি করে দিচ্ছি তাহলে আমাদের দেখেন এই পোস্টটাতে ক্লাস 10 আছে, এই পোস্টটাতেও ক্লাস 10 আছে, এই পোস্টটাতেও ক্লাস 10 আছে, যতগুলো পোস্টে ক্লাস 10 আছে সেই পোস্টগুলো এখানে শো করতেছে। তো আমরা যদি একইভাবে ক্লাস 9 এরটা করি তাহলেও সেটা দেখতে পারবো, ক্লাস 8 এরটাও সেভাবেই দেখতে পারবো। তো আমরা কিন্তু এখানে পোস্ট মডেলটা ইম্পোর্টই করি নাই, পোস্ট মডেলটা ইম্পোর্ট না করে আমরা অন্য মডেল ইম্পোর্ট করে সেই মডেলের অবজেক্টগুলা পোস্ট মডেলে কিভাবে কানেক্টেড সেটা কিন্তু দেখতে পারতেছি। এটাই হচ্ছে রিলেটেড নেমের কাজ। তো আমাদের লাস্ট কোশ্চেনটা তো রয়ে গেছে, লাস্ট কোশ্চেনটা হচ্ছে হাউ টু ইউজ রিলেটেড নেম ইন ভিউজ অর টেমপ্লেটস। তো ভিউজ ইউজের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, সেম ভাবে যদি আমরা একটা পোস্ট ভিউ না করে আমরা যদি একটা সাবজেক্ট ভিউ তৈরি করি, সাবজেক্ট ভিউ মানে সব সাবজেক্ট সে শো করবে, এখানে সাবজেক্ট আর এখানে সাবজেক্ট ডট অবজেক্ট ডট অল, সাবজেক্ট ডট অবজেক্টস ডট অল, সাবজেক্ট মডেলটা আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। সাবজেক্ট আমি জাস্ট একটা করে দেখাচ্ছি, আপনারা এটা দিয়েই সবগুলো করতে পারবেন। তো এখানে সাবজেক্ট যাবে আর এখানে সাবজেক্ট যাবে। তো এখন যদি আমরা একটা টেমপ্লেট তৈরি করতে হবে, টেমপ্লেটটা হচ্ছে আমরা যেভাবে পোস্ট ভিউ করেছিলাম এটারই একটা কপি করব আমরা। কপি করার আগে আমরা একটা ফাইল তৈরি করে নিচ্ছি, এখানে ফাইল, সেটা হচ্ছে সাবজেক্ট ভিউ ডট এইচটিএমএল। তো এটার ভিতরে আমরা পোস্ট ভিউ যেভাবে করেছিলাম সেইভাবে কপি পেস্ট করে নিচ্ছি। এখানে আমাদের যেহেতু ইমেজটা লাগবে না, ইমেজটা আমরা কেটে দিচ্ছি। আর এখানে পোস্ট না, এটা হবে সাবজেক্ট, এটুকু কাজ। এখন ভিউসে তো আরেকটা চেঞ্জ করতে হবে, আমাদের ভিউসে আমাদের যে টেমপ্লেট নেমটা সেটা চেঞ্জ করে দিতে হবে। এখানে সাবজেক্ট ভিউ যেটা, এটা সাবজেক্ট ভিউ, তাহলে এখানে সাবজেক্ট ভিউ যে নামটা দিয়েছিলাম সাবজেক্ট ভিউটা এখানে দিয়ে দিতে হবে। তো সাবজেক্ট ভিউ এখন এটার জন্য একটা হচ্ছে ইউআরএল তৈরি করতে হবে। তো আমরা এখানে পোস্ট ভিউ যেটা এটার কপি করেছি, এখানে সাবজেক্টস একটা লিংক তৈরি করতেছি,
আর এখানে হচ্ছে সাবভিউ অটো ইম্পোর্ট হয়ে গেছে এখানে দেখেন। আর হচ্ছে এখানে সাবজেক্টস আমরা দিয়ে দিলাম নাম, আমাদের হয়ে গেল। এখন আমরা যদি আমাদের সার্ভারটাকে রান করি, python manage.py run server এইটুকু যদি আমরা করি তাহলে আমরা আমাদের সার্ভারে চলে যাব। এখন আমরা সার্ভারে যাই, আমাদের ইউআরএলটা হিট করব, দেখবো আমরা কি শো করে। যতদূর জানি কিছুই শো করার কথা না, কারণ আমাদের HTML ফাইলটাতে আমরা ঠিকমতো শো করি নাই। আগে একটু ঢুকি, তারপরে দেখাচ্ছি। তারপরে আমাদের সাবজেক্টস এটুকু ছিল আমাদের লিংক। দেখেন এখানে কিন্তু লাস্ট লিস্টটা শো করছে, কিন্তু আমাদের এখানে কোনো কিছু ভ্যালু শো করে নাই। তো ভ্যালু শো করার জন্য আমাদের করতে হবে সাবজেক্ট ভিউ যেটা, সেটাতে আমাদের এখানে পোস্ট ডট টাইটেল বলতে আমাদের কিছু নেই, এখানে সাবজেক্ট ডট নেম আছে। তো সাবজেক্ট ডট নেম গুলো শো করানোর জন্য এই দেখেন এখানে সাবজেক্ট গুলো শো করে দিয়েছে। এখন কোন সাবজেক্টে কতগুলো পোস্ট আছে সেটা আমরা যদি আমাদের ভিউজ থেকে করতে যাই তাহলে ভিউসে এখন যদি আমরা সাবজেক্ট ভিত্তিক শো করাতে চাই তাহলে আমাদেরকে করতে হবে যেটা, এখানে প্রথমে আমরা চলুন একটা সাবজেক্ট নিয়ে নিচ্ছি, একটা সাবজেক্টে, এবং সেই সাবজেক্টে যতগুলো পোস্ট আছে সেগুলো আমরা শো করাবো। তো এখানে নেম ইকুয়াল টু ধরেন একটা কেমিস্ট্রি সাবজেক্টে আমরা নিয়ে নিচ্ছি কেমিস্ট্রি। তো কেমিস্ট্রি সাবজেক্টে যতগুলো পোস্ট আছে সেটা শো করাবো। তো আমরা এই সাবজেক্টে যদি আমাদের এখান থেকে সাবজেক্টে পাস করে দিচ্ছি, কিন্তু এখান থেকে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমরা যদি পাস করাতে চাই তাহলে এখানে লিখতে হবে সাবজেক্ট সেট লিখলে এই সাবজেক্টের যতগুলা পোস্ট আছে সেই পোস্টগুলা চলে আসবে এই পোস্ট যে ভেরিয়েবলটা দিলাম এই পোস্ট ভেরিয়েবলে। এখন এই পোস্ট ভেরিয়েবলটা যদি আমরা এখানে পাস করে দেই তাহলে কিন্তু আমাদের যেই পোস্টগুলো আছে সেই পোস্টগুলো চলে আসবে। তো এখানে পোস্ট ভেরিয়েবলটা পাস করে দিলাম। এখন যদি আমরা আমাদের সাবজেক্ট ভিউ ডট এটাতে যাই .html এখন আমাদের দেখেন এখানে কিন্তু একটা সাবজেক্ট এসেছে। সো আমাদের এইখানে ফর লুপ চলবে না, কারণ এখানে আমাদের একটাই সাবজেক্ট এসেছে। তো এখানে সাবজেক্ট ডট নেম দিয়ে দিচ্ছি এবং লাস্টে একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি। এখন আমাদের ফর লুপ কোথায় চলবে? এখন ফর লুপ চলবে হচ্ছে আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে। তো ফর পি ইন পোস্ট, কারণ আমাদের পোস্টে সবগুলা সাবজেক্ট ওই সাবজেক্টের যতগুলো পোস্ট আছে সেইগুলা চলে এসেছে। এখন আমরা যদি সেই পোস্ট ডট টাইটেলটা শো করাই পি ডট টাইটেল, তাহলে আমাদের সেই পোস্ট টাইটেলগুলো শো করবে, এবং ধরেন আমরা সেটার ইউজার নেম শো করাবো, তাহলে পি ডট ইউজার নেম এটুকু যদি করি তাহলে আমাদের দেখতে পারবো। এখন যদি আমরা এখানে বাই এড করি তাহলে বুঝতে পারবো বাই, এবং লাস্টে এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি, তাহলে আমরা সবগুলো দেখতে পারবো। তো চলেন দেখি রিলোড করে। তো এখানে দেখেন এই যে কেমিস্ট্রি সাবজেক্ট দেখাচ্ছে এবং কেমিস্ট্রি সাবজেক্টে যতগুলো পোস্টে আছে সেই পোস্টগুলো দেখাচ্ছে। তো এখন চলেন এটা আমরা টেমপ্লেট থেকে করে দেখি যে টেমপ্লেট, এখানে তো পোস্টে আমরা সবগুলো পোস্ট নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আমরা এই সাবজেক্ট দিয়ে টেমপ্লেটে অ্যাক্সেস করব। বেশি কিছু না, ভিউসে যেভাবে করেছিলাম প্রায় সেভাবেই কাজ করতে হবে, জাস্ট এখানে একটা কাজ বাদ দিতে হবে। এখানে সেই কাজটা হচ্ছে আমি করে দেখাচ্ছি, সাবজেক্ট আন্ডারস্কোর সেট ডট অল। কিন্তু আমরা পোস্টে ভিউজ ডট পাই দিয়েছিলাম, এখানে ব্র্যাকেটটা দিয়েছিলাম, এখানে ব্র্যাকেটটা হবে না, মানে এখানে কোনো ফাংশন হবে না, জাস্ট এভাবে দিব, তাহলে দেখবো আগের মতোই কাজ হচ্ছে। এবার কিন্তু আমরা এখানে পোস্ট ইউজ করিনি, এখানে আমরা রিলেটেড নেমটা ইউজ করে আমাদের যতগুলো পোস্ট আছে এই সাবজেক্টের যতগুলো পোস্ট আছে সেগুলো অ্যাক্সেস করতেছি এবং সেগুলো টাইটেল এখানে শো করাচ্ছি। তাহলে এই যে এখানে রিলোড করবো দেখবো সেম কাজ হচ্ছে। এই হচ্ছে মানে কিভাবে আমাদের ভিউজ থেকে রিলেটেড নেম দিয়ে অ্যাক্সেস করতে হয় এবং টেমপ্লেট থেকে কিভাবে অ্যাক্সেস করতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।